অনেক হয়েছে আন্না। অস্থির জীবন আমরা চাই না। এই কোরআন আমাদেরকে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায়, ঠিক কিনা? কিসের বাণী শোনায়? স্বস্তির বাণী। কোন সময়ে? অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় কোরআন, ঠিক কিনা? যে আগে সালাম দিবেন 3 বার। কয়বার? অনুমতি চাইবেন, অনুমতি দিলে ঢুকবেন, অনুমতি না দিলে বের হয়ে চলে আসবেন। পারা যাবে? যে অন্যের গোপন বিষয় প্রকাশ করে দেয়, ওর গোমরও কিয়ামতের ময়দানে ফাঁস করে দিবে কে? আপনি 10 জনের সামনে অন্যের গোপন বিষয় ফাঁস করবেন, আল্লাহ লাখো মানুষের সামনে আপনারা ল্যাংটা করে ছেড়ে দিবে। فيه بأس شديد আমি পৃথিবীর মধ্যে লোহা নাজিল করেছি, লোহার ভেতরে আছে ভয়ঙ্কর ধরনের শক্তি। মানাফিউ লিন-নাস, মানুষের জন্য উপকার আছে না নাই? সব কাজে লোহা লাগে। মোবাইল বানাবেন, লোহা লাগবে। গাড়ি, লোহা লাগবে। বাড়ি, লোহা লাগে। এই যে মাইক দিয়ে ওয়াজ করতেছি, লোহা আছে না? লোহা ছাড়া কিছুই হয় না। এই পাহাড়ের এত শক্তি যে পৃথিবীর এই থারথার করে কাঁপুনিকে বন্ধ করে দিয়েছে। হালমিন খালকিকা আসাদ্দা মিনাল জিবাল, ইয়া রাব, আপনার সৃষ্টিকুলের মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ বললেন নাম আছে। কি সেটা? আল্লাহ বললেন সেটা হচ্ছে আল হাদিদ, মানে লোহা। লোহা চিনেন? এই হাদিদ নামে, আল হাদিদ নামে আল্লাহর কোরআনে একটা সূরা আছে না নাই? সূরাতুল হাদিদ, লোহার সূরা। ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ বললেন আমি লোহাকে নাজিল করেছি। লোহা পৃথিবীর কোনো উপাদান নয়। পৃথিবীতে লোহার মলিকিউল তৈরি হয়নি, হয়েছে মহাবিশ্বের অন্য কোনো জায়গা থেকে। লোহার একটা অণু তৈরি করতে 1 কোটি ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা লাগে। এই লোহাকে আল্লাহ বললেন আমি পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী করে বানিয়েছি লোহাকে। সুবহানাল্লাহ পড়ে। ফেরেশতারা বললেন হাল মিন খালকিকা আসাদ্দা মিনাল হাদিদ। আল্লাহ, আপনার এই সৃষ্টিকুলের মধ্যে লোহার চাইতেও শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ বললেন না, আছে। ফেরেশতারা বললেন মা হিয়া। আল্লাহ বললেন সেটা হচ্ছে আন্নার, আগুন। আগুন লোহাকেও গলিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা বললেন হাল মিন খালকিকা আসাদ্দা মিনান নার। আল্লাহ, আপনার এই সৃষ্টিকুলের মধ্যে আগুনের চাইতেও কি শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন আছে। কি সেটা? আলমা, পানি। পানি মারলে আগুন। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা বললেন ইয়া রাব, হাল মিন খালকিকা আসাদ্দা মিনাল মা, আপনার এই সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতেও শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ বললেন না, আছে। সেটা কি? আর রিহ। আর রিহ মানে বাতাস। কারণ